ভোরের আলো যখন আলতো করে ছুঁয়ে যায় নগরীর জানালা, বাতাসে ভেসে আসে এক নতুন দিনের গান। পুরনো বছরের ক্লান্তি ধুয়ে মুছে রঙিন স্বপ্নে সাজিয়ে তোলে নতুন সকাল। ঢাকের তালে, রঙিন আলপনায় আর মানুষের হাসিতে ফিরে আসে চিরচেনা সেই অনুভূতি। পহেলা বৈশাখ এই চিরায়ত ঐতিহ্যকে ধারণ করেই বসুন্ধরা স্পোর্টস সিটি ইয়োগা সেন্টারের আয়োজনে উদযাপন করা হয় বাংলা নববর্ষ। পহেলা বৈশাখের প্রথম সকালে বসুন্ধরা আবাসিক এলাকার ব্যাংক এশিয়া মোড় থেকে শুরু হয় বর্ণাঢ্য র্যালি, যা গিয়ে শেষ হয় বসুন্ধরা আই হসপিটালে। র্যালিতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বৈশাখের রঙে রাঙানো পোশাক আর উৎসবের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। পহেলা বৈশাখ আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। এই আয়োজনের মাধ্যমে সুস্থতা, সম্প্রীতি এবং নতুন করে বার্তা ছড়িয়ে দিতে চায় আয়োজকরা। বাংলা 1433 সালের শুভেচ্ছা সবাইকে। বসুন্ধরা ইয়োগা সেন্টারের উদ্যোগে আজকে এই বসুন্ধরা আবাসিক এলাকার প্রায় 5 লক্ষাধিক মানুষের বসবাস। এখানে দীর্ঘদিন আমরা 12ই সেপ্টেম্বর 2025 সাল থেকে ইয়োগার প্রশিক্ষণ দিয়ে আসছি। সেই প্রশিক্ষণকালে আমাদের মধ্যে মনে হয়েছে যে আমাদের এক ধরনের সামাজিকীকরণ, পারিবারিকীকরণ দরকার। তারই অংশ হিসেবে আজকে বসুন্ধরা আবাসিক এলাকায় প্রথমবারের মতন নববর্ষ উদযাপিত হতে যাচ্ছে এবং র্যালি হলো, আপনারা লক্ষ্য করেছেন। এবং এই সারাদিন ব্যাপী এই প্রোগ্রামটা চলবে বসুন্ধরা স্পোর্টস সিটিতে। বেলা 1টা পর্যন্ত ওখানে স্টল দেওয়া হয়েছে, ওখানে গানের অনুষ্ঠান হবে, ওখানে পান্তা খাওয়াখাই হবে, সব আয়োজন আছে। যেটা আপনারা দেখেন রাজধানী জুড়ে বিভিন্ন জায়গায়, বিশেষ করে রমনা পার্কে, তারপরে ধানমন্ডি লেকে, রবীন্দ্র সরোবরে, বিভিন্ন জায়গায়, উত্তরায় বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্পটে তারা ওখানে প্রোগ্রাম করে থাকেন। বসুন্ধরা আবাসিক এলাকার জন্য একটা মিলন মেলার খুব প্রয়োজন ছিল, সবার জন্য একটা মিলন মেলার প্রয়োজন ছিল, যেটা আজকে আমি মনে করি আংশিক হলেও পূরণ হয়েছে। এবং এইটাই অব্যাহত থাকলে এই এলাকার যারা অধিবাসী, যারা এখানে দীর্ঘদিন বসবাস করছেন এবং আগামীতে যারা স্থায়ী বসতি হবেন, তাদের জন্য এটা একটা বড় সুযোগ যে এক জায়গায় হওয়ার। সেই মানুষের, আমরা ঢাকা শহরের এক ভবনে 5টা মানুষ বসবাস করি, কেউ কাউকে চিনি না। এই সামনের মানুষ পাশের বিল্ডিংয়ের মানুষটাকে চিনি না, হয়তো মারা গেলে খবর পাবে পাশে একটা মানুষ মারা গেছে। এই অবস্থাতে এটা একটা দমবন্ধ অবস্থা। এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য এরকম অনুষ্ঠানগুলো, এরকম সামাজিক প্রোগ্রামগুলো খুবই জরুরি ছিল। আমরা তার একটা প্ল্যাটফর্ম পেয়েছি বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে। মাননীয় চেয়ারম্যান মহোদয় আমাদেরকে এই প্ল্যাটফর্মটা দিয়েছেন, যেটা অনেক বড় সুযোগ। আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি এই যারা স্বাস্থ্য সচেতন মানুষ, তারা ঐক্যবদ্ধ থাকবেন, তারা এই চর্চাটা করে যাবেন, এক জায়গায় আসবেন, গান করবেন। দীর্ঘদিন ধরে এই আপারা রিহার্সেল দিয়েছেন বিভিন্ন জায়গায় বসে বসে, তাদের মধ্যে একটা বন্ধন ছিল এবং আরও বেশি নতুন নতুন মানুষ সম্পৃক্ত হয়েছে, যেটা আসলে আশাপ্রদ যে আমাদের এই নিঃসঙ্গ জীবনের একটা বড় উপকরণ হয়েছে সামাজিকরণ। এত চমৎকার, এত ভালো স্থাপনা, এত সুসজ্জিত স্থাপনা স্পোর্টস সিটি বাংলাদেশ কেন এটা কোথাও আছে বলে আমি জানি না। ব্যক্তি উদ্যোগে বসুন্ধরা গ্রুপের যে উদ্যোগ, এই উদ্যোগে যে স্পোর্টস সিটি, এবং সেখানে আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে এই যে ইয়োগা বা যোগব্যায়ামটা, এটা ফ্রি অফ কস্ট আমরা করাই। এখানে কোনো পয়সা লাগে না এবং সব ধরনের খরচ বসুন্ধরা গ্রুপ বহন করে। তো সেই ক্ষেত্রে আমরা আহ্বান জানাবো যে যারা ঘরে ঘরে আছেন, প্রতিদিন ভোরে অথবা সন্ধ্যায় ইয়োগা সেন্টারে আসুন, স্বাস্থ্য সচেতন যোগব্যায়াম করুন, সুস্থ থাকুন, রোগমুক্ত জীবন গড়ুন। এটা আমাদের স্লোগান যে যোগব্যায়াম করি, রোগমুক্ত জীবন গড়ি, ওষুধমুক্ত জীবন গড়ি। এদিকে র্যালিতে অংশগ্রহণকারীরা এই আয়োজনকে বিশেষ আনন্দের বলে উল্লেখ করেন। স্বাস্থ্য মানুষের জীবনে কত বড় একটা সম্পদ। এই স্বাস্থ্য সেই সম্পদ, সেইটাকে ধারণ করার জন্য বসুন্ধরা গ্রুপের সম্মানিত মাননীয় চেয়ারম্যান মহোদয় আমাদের যে সুযোগ করে দিয়েছে, আমরা সবার পক্ষ থেকে মাননীয় চেয়ারম্যান মহোদয়কে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এবং আমরা সবাই স্বাস্থ্য সচেতন, সেই চেতনার মধ্য দিয়ে আমাদের যে একটা প্রতিদিন একটা ইয়োগার যে ব্যবস্থা করে দিয়েছে চেয়ারম্যান মহোদয়, এর জন্য আমরা এই যে স্বাস্থ্য সকল সুখের মধ্যে এটাকে আমরা আরও ত্বরান্বিত করতে পারছি। আজকে যেহেতু একেবারেই পহেলা বৈশাখ, আজকে হতে পারে আমাদের জন্য একটা মোক্ষম সময়। কি মোক্ষম সময়? যে আমরা আমাদের সংস্কৃতিকে ধরে রাখবো। আমরা আমাদের সংস্কৃতিকে ধরে রাখলে আমরা সবাই কিন্তু স্বীকার করব এই বাংলাদেশ সেই বাংলাদেশ যেখানে কখনো একটাও ডায়াবেটিসের রোগী ছিল না। বসুন্ধরা গ্রুপের কাছে আমি চিরকৃতজ্ঞ। আমার দুটো হাঁটু রিপ্লেসের পরে আমার যে এই সুস্থতা, ইট ওয়াজ আনএক্সপেক্টেড, যেটা আমি এক্সপেক্ট করিনি, যেটা আমি বিশ্বাস করিনি, সেটা আমাকে বসুন্ধরা গ্রুপ এবং ইয়োগা সেন্টারে আমাদের ডক্টর, আমাদের 2 ট্রেনার আমাকে যেটা ট্রেন করেছে এবং যেটা আমি যে নতুন জীবন পেয়েছি, তার জন্য আমি চিরকৃতজ্ঞ।
এরপর বসুন্ধরা গ্রুপের কর্মকর্তা কর্মচারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় প্রাণবন্ত যোগ ব্যায়াম সেশন। সুস্থতা আর মানসিক প্রশান্তির বার্তা নিয়েই শুরু হয় তাদের নতুন বছর। বর্ষবরণের র্যালি, যোগব্যায়ামের পর আয়োজন করা হয় বাঙালির ঐতিহ্যবাহী পান্তা ভোজ। ছিল নানা ধরনের ভর্তা, যা গ্রামীণ খাবারের স্বাদকে করে তোলে আরও আকর্ষণীয়। সবশেষ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, যা চলে দুপুর পর্যন্ত। গান, নাচ আর পরিবেশনায় মুগ্ধ হন উপস্থিত দর্শকরা। পুরো আয়োজন জুড়ে ফুটে ওঠে বৈশাখের রং আর বাংলার চিরচেনা রূপ। পুরনো সব ক্লান্তি ভুলে নতুন স্বপ্নে পথ চলার অঙ্গীকার নিয়েই আসে পহেলা বৈশাখ। এই উৎসব মনে করিয়ে দেয় আমরা বাঙালি, আমাদের শেকড় এই মাটিতে আর আমাদের শক্তি আমাদের সংস্কৃতিতে।